হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এদিকে আমার ভয়েস দেওয়ার কোনো মুড নাই, আমার ঠান্ডা লেগা জ্বর হয়ে অবস্থা খারাপ। তাও আমি চেষ্টা করি, আর আশা করি তোমাদের স্টোরিটা ভালো লাগবে। আর আমি কখন আপলোড করবো তা জানি না, এডিট শেষ হলে অবশ্যই আপলোড করবো। তো শুরু করি। আমি জানতো বয়স 28 হবে। বাবার কোম্পানিতে ঢুকেছি 2 মাস। যখন আমার বয়স 17 ছিল, তখন একটি মেয়েকে আমি দেখেছিলাম। তখন গ্রামে এসেছিলাম। মেয়েটিকে দেখে বুঝেছিলাম মেয়েটি খুব সরল স্বভাবের। তখন আমার বয়সটাই আবেগপ্রবণ, তবে সেই আবেগটাকে এখনো ধরে রেখেছি আমার মনে। মানুষ বলে আমি বেশ সুদর্শন, আমি নাকি কোনো মেয়েকে আকর্ষণ করতে পারবো খুব সহজে। তবে আমার এই সুদর্শন রূপটা ব্যর্থ, কারণ আমি তাকেই আকর্ষণ করতে পারিনি। মেয়েটার নাম তে, ইন্টার প্রথম বর্ষে পড়ে সে। প্রচুর সুন্দর আর মায়াবী, তবে আমি তার বাচ্চামো দেখে তার প্রেমে পড়েছি। ভীষণ সরল স্বভাবের। একটু কাজের জন্য গ্রামে আসা হয়েছে। মেয়েটাকে জ্বালাতে আমার বেশ ভালো লাগে। আমার বোন জিমি হলো তার অনেক কাছের বান্ধবী। আমি আবার অন্যান্য প্রেমিক পুরুষের মতো আমি আমার পিচ্চিকে চুমু খাইনি। সে শুধু আমার কাছ থেকে পেয়েছে থাপ্পড়। সে বেশ সরল, তার সরলতার সুযোগ নেয় হলো কলেজের কিছু ছেলেরা। সে এতটাই সরল, তাকে ডাকলে সে চলে যায়, কিছুক্ষণ কথা বললেই তার সাথে একদম অ্যাটাচ হয়ে যায়। তবে সে বুঝে না তাদের মূল উদ্দেশ্যটা কি। আমি পেকে প্রচুর ভালোবাসি, কোনো ছেলের সাথে আমার সহ্য হয় না। উল্টাপাল্টা কোনো কাজ করতে গেলে ওদের রাগ ওদের উপর ঝেড়ে রাস্তায় আবার এসে তের উপর ছাড়ি। কেন মেয়েটা বুঝে না আমার মনের কথাগুলো? আমিও চাই সে যাতে আমাকে বুঝুক। যাক, এইগুলো কথা বলতে বলতে টাইম হয়ে গেছে, তের ছুটি হয়। এর জন্য অপেক্ষা করতে করতে 2টা সিগারেট আমি শেষ করেছি। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে ফুলটুসিটা চলে আসে। আমি পিছন দিক দিয়ে ডাক দিই, এই ফুলটুসি দাঁড়া। আমাকে সব উদ্ভট নামে রাখবেন না তো। কেন গো ফুলটুসি, শুনতে ভালো লাগে না নাকি লজ্জা পাস? বাবাকে বলে দিব কিন্তু। তোর বাবা তোকে বিশ্বাসই করবে না। এই বলে পেয়ে চলে যেতে দিলে আমি পিছন থেকে বলে উঠি, একদম সোজা বাসায় যাবি, কোথাও যাওয়া যাবে নাই। এরপর একটু মুছিয়ে এসে আমি অফিসে চলে যাই, আমার কাজগুলো শেষ করি। গ্রামে আমি যে কয়দিন থাকি সেই কয়দিনের থেকে এভাবে আমি জ্বালাতে থাকতাম। এভাবে সময় ফুরিয়ে যায়। আমি আবার শহরে চলে যাই। তার কয়েক মাস পর আমি আবার গ্রামে আসি। কি করব, তাকে দেখার পিপাসা যে আমার এভাবে মিটে না। আমার খুব ইচ্ছা করে তাকে খুব তাড়াতাড়ি নিজের আপন করে নিতে। তবে এই কয়দিন যেহেতু সহ্য করতে পেরেছি, তবে আরো কিছুদিন কেন নয়। আমি গ্রামে আসার পরে তার কলেজের কাছে যাই। কলেজ হয়তো তার ছুটি হয়েছে মাত্র। গ্রামের সবাই আমাকে চেনে, কারণ এই গ্রামে আমার বাবা খুব সম্মানিত ব্যক্তি। আমার বাবার বিজনেস ছিল শহরে, কিন্তু বেশিরভাগ সময় এখানে কাটাতো। আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাবা এখন অবসরে। শহর থেকে গ্রামে এসেছি কিছুক্ষণ হলো। মা খাবার খেয়ে ভালো করে যেতে বলেছিল, কিন্তু আমি কি তার কথা শুনবো? আমি এর আগেই বের হয়ে গিয়েছি। এদের কলেজ ছুটি হয়েছে। মোবাইলে তের ছবি দেখে আমার যে তৃষ্ণা মিটছিল না, তাকে সামনাসামনি দেখার আকাঙ্ক্ষা যে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। খুব মনে হয় যে তাকে এখনই কাছে নিয়ে আসি, কিন্তু আর কয়েকদিন ধৈর্য ধরতে আমি পারবো। কলেজে গিয়ে দেখি জিমিন আমার জন্য অপেক্ষা করছে। আমি জিমিনকে দাঁড়িয়ে থাকতে বলে কলেজের একটু সামনে যাই। এমন না যে জিমিন কিছু জানে না, সে সবই জানে। তে বের হতেই আমি তার সামনে গিয়ে দাঁড়াই। বুঝতে পারি তের মেজাজ খুব খারাপ। কি হয়েছে, আপনার সমস্যা কি? আপনি আবার এসেছেন? কি হয়েছে গো ফুলটুসি, এত রাগ কেন? কতবার বলেছি এই নাম আমাকে ডাকবেন না, আরেকবার ডাকলে আমি বাবাকে সোজা বলে দেব। আরে বল না, তাহলে তো তোর বাবা আমার সাথে বিয়ে করিয়ে দিবে। আপনি প্লিজ সরবেন। সরবো না, কি করবি তুই? তুই আমাকে এড়িয়ে যেতে নিলে আমি তোর হাত ধরে বসি। কোথায় যাওয়ার এত তাড়া? হ্যাঁ, যাচ্ছি আমার প্রেমিকের সাথে দেখা করতে। এমনিতেই বাসায় এসে সুজাতের কাছে এসেছি, তার মধ্যে এরকম কথা শুনে আমার মাথাটা গেছে গরম হয়ে। তোর হাত ধরে আমি নিয়ে যাই একদম কলেজের পিছনে।
কলেজের সাইডে একটু জায়গা, তারপর হয়তো কোনো একটা বিল্ডিং উঠছে। তে দেওয়ালের সাথে ঠেকিয়ে আছে। তে দুই পাশে দু হাত দিয়ে একটু ঝুঁকে গিয়ে বললাম, কোথায় যাবি বলছিলি? কোথাও না তো। কথাটা আবার বল ফুলটুসি। আমি হ্যাঁ তুই কোথায় জানি যাবি। আমি তেকে আর কিছু বলতে দিলাম না। তে ভেবেছিল তাকে আমি একটা থাপ্পড় মারবো এখনই, কিন্তু থাপ্পড় না, আজকে একটু অন্যভাবে পানিশ করব। আমি তে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিই। তে হয়তো কল্পনাও করেনি এরকম কিছু হবে। সে হয়তো বুঝতে পারছে না এখন তার সাথে কি হচ্ছে। তের জন্য হয়তো পুরো পৃথিবীটা থেমে গেছে, কিন্তু এদিকে যে আমার হৃদস্পন্দন বারবার তার নাম নিচ্ছে। আমি তে ঠোঁট ছাড়ি। তে থরথর করে কাঁপছে, আমার দিকে তাকাতে পারছে না, নিচে তাকিয়ে আছে। তে দু ঠোঁট যেন ফুলে গেছে। তে থুতনি ধরে আমি উঠাই, তাকে আমার চোখের সাথে তাক করি। সে আমার চোখের দিকে ভালো করে তাকাতে পারছে না, কিছু হয়তো একটা বাজছে তার মধ্যে। ফুলটুসি, সোজা বাসায় যাবি, আর এইসবের কথা যেন কেউ না জানতে পারে। এই বলে আমি আমার বুড়ো আঙুল দিয়ে তের ঠোঁট মুছে দিই। তের কপালে একটা ছোট্ট করে চুমু খাই। তে আমার কথা শোনার পরে সে চলে যায়। আমি একটু মুচকি হাসি। সেদিন সেভাবেই চলে যায়। তে হয়তো অনেক শখ হয়ে গিয়েছিল সেদিনের পর। পরের দিন আমার পিচ্চিকে আমার বোন শোনায় আরেক কথা। এই জিমি, তুই সুগা ভাইয়ের সাথে কালকে কোথায় গিয়েছিলি? জিমি লজ্জা পাচ্ছে। বল না কোথায় গিয়েছিলি? তুই জানিস আমি সুগাকে আমার ফার্স্ট কিস দিয়ে দিয়েছি। ফার্স্ট কিস মানে? আরে বলো, তুই ফার্স্ট কিস জানিস না? না তো। তোর ছোটে প্রথম তো চুমু খেলে। তে দু চোখ বড় বড় হয়ে যায়। কি হয়েছে, এভাবে তাকাচ্ছিস কেন? তার মানে আমার ফার্স্ট কিস আমি দিয়ে দিয়েছি? কাকে দিয়েছিস? জানতো ভাইয়া নিয়ে গেছে। তার মানে কালকে আমার ভাই তোর সাথে এরকম করছে? বন্ধু, তুমি তলে তলে টেপু চালাও। তোর ভাই একটা খারাপ, আমি কত ভয় পেয়েছি তুই জানিস। সুগার জিমিনের বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু আমি বিয়ে করছি না বলে তাদের বিয়ে হতে পারছে না। তাই জিমিনের কাজ সহজ করে দেওয়ার জন্য তের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। তের পরিবার আমাকে বেশ পছন্দ করে, তাও একটা ভয় বিষয়, পছন্দ হয় নাকি। তের পরিবার তো এক পায়ে রাজি। আমার থেকে খুশি মনে হয় আর কেউ নেই এখন। আর সেই মুহূর্তে তের থেকে বিরক্ত মনে হয় আর কেউ নেই। আচ্ছা, এই মেয়েটা কি কখনো বুঝবে না আমাকে? আমাদের কাবিন করানো হয়, কিন্তু আমরা তাকে তুলে নিইনি। শহরে আমার কিছু কাজ ছিল, এরপরে তাকে ধুমধাম করে তুলে নিব আমরা। কেটে গেছিল 2টা মাস, আমি গ্রামে এসেছি, তবে তে এটা জানে না। ভেবেছিলাম এখন রেস্ট নিয়ে বিকালে তেকে নিয়ে ঘুরতে যাব। তবে আমার বন্ধুরা আমাকে নিয়ে গেল এক জায়গায়। তেদের কলেজে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানেই। সেখানে শাড়ি পরে বিভিন্ন মানুষদের সাথে কথা বলছে। সেখানে ছেলেও কম ছিল না। তে শাড়ি আঁচল হাতে সরে তার কোমরটা দেখা যাচ্ছে। ফর্সা কোমরের দিকে অনেকজন তাকিয়ে উল্টাপাল্টা কথা বলছে। আমার তা দেখে রাগ উঠে। আমি তেকে বলে গিয়েছিলাম যাওয়ার সময় আমার অনুমতি ছাড়া কোথাও না যেতে, কিন্তু এখানে কেন এসেছে, তাও আবার শাড়ি পরে। মানুষের কি শরীর দেখাতে খুব ভালো লাগে? তে হয়তো বুঝতে পারিনি আমি যে এখানে আছি। আমি তের হাত ধরে কাঁদতে কাঁদতে আমি গাড়িতে উঠাই, সোজা নিয়ে যাই আমার বাসায়। কি হয়েছে, আমাকে ছাড়ুন। আমি আমার মা বাবার সামনে দিয়ে তেকে কোলে করে আমি আমার রুমে নিয়ে যাই। আমাকে ছাড়ুন না। আহা ফুলটুসি, তোকে আজকে ছাড়বো না, তোকে দেখিয়ে দিব আজকে। মানুষকে শরীর দেখাতে খুব ভালো লাগে, তাই না? তার কোমরে হাত রেখে আমি কথাটা বলি। তে থরথর করে কাঁপছে। আমার এক হাত কোমরে, আর এক হাত দেয়ালে, তাকে পিন করে রেখেছি আমি। আমার অনুমতি ছাড়া ওখানে কেন গিয়েছিস, তাও আবার শাড়ি পরে? সবাই গিয়েছিল, আমিও গিয়েছি, ওতে কি হয়েছে? ভুলে যাস না, তুই এখন আমার বউ। আমার কথা তোকে শুনতে হবে, তুই শুনতে বাধ্য। আর বলবো না, আমার ভুল হয়ে গেছে। আহা ফুলটুসি, কান্না করছে কেন? আসো, তোমাকে একটু আদর করি। তেকে কিছু বলতে দিলাম না। তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে টিপলি কিস করতে থাকি। রাগ আর ভালোবাসা মিশে তেকে বাইটও করছি, আবার কিসও করছি। তেকে কোলে নিয়ে গেলাম বিছানায়। বিছানায় দুই হাত পিন করে আমি তের গলায় কিস করছি, ঠোঁটে কিস করছি। আমার ভালো লাগছে না, ছাড়ুন না আমাকে। চুপচাপ থাক, আমি যা করছি করতে দে। তের শাড়ির আঁচল সরিয়ে দিয়ে একদম তের পুরো শরীরে হাত বোলাচ্ছি। আমার প্রত্যেকটা স্পর্শেতে কেঁপে কেঁপে উঠছে, আর তেকে দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। তে এত সুন্দর হবে তা আমার ভাবার বাহিরে। তাকে এভাবে তো আপন করার আমার কোনো ইচ্ছা ছিল না, তবে সে আমাকে বাধ্য করেছে। তে ব্লাউজের ফিটটা আস্তে আস্তে খুলে ফেলি। তে আরো ভয় পেয়ে যায়, 2 হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে। তবে আমার সাথে সে পারবে। তের 2 হাত আমি এক হাত দিয়ে পিন করি, আর এক হাত বিচরণ করতে থাকে তের পুরো শরীরে। ছাড়ুন আমাকে, আমি পারছি না, আমার লাগছে। লাগার মতো কিছু করিনি এখনো জাহান, এখনই লাগছে। আমার ভালো লাগছে না, ছেড়ে দিন না আমাকে। সেই রাতটা সেভাবেই কেটে যায়। তেকে আমি অনেকক্ষণ আমার বুকে জড়িয়ে রাখি, এরকম একটা সময় উপহার দেওয়ার জন্য।
পরের দিন সকালে উঠে দেখি তে আমার টি শার্ট খামচে ধরে আমার বুকের সাথে একদম মিশে আছে, বুঝতে পারি না কি হয়। তে শরীর গরম দেখে বুঝতে পারি তে হয়তো অনেক জ্বর এসেছে। তে কপালে মুখে হাত দিয়ে বুঝতে পারি তে জ্বর অল্প না বেশ এসেছে। তে সেদিন সারাদিন আর উঠতে পারে না। সেকে খাওয়ানো থেকে শুরু করে ওয়াশরুমে নিয়ে যাওয়া পর্যন্ত আমি করে দিয়েছি। পরের দিন বিকালের দিকে একটু জ্বর কমে। মানুষ মাতলামি করে কখন, যখন তার ড্রাঙ্ক থাকে, আর এদিকে আমার পিচ্চি বউ জ্বরের ঘরে ড্রাঙ্ক হয়ে গিয়েছে, তার জন্য মাতলামি করছে। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তোমরা ওয়েট করো। সো আমি এখন যাই, বাই বাই।